এমন কিছু বলে দাও যাতে ভিউজ বেড়ে যায় আমার চ্যানেলে। অবশ্যই ভিউজ তো বাড়বেই, আমাদের তুমি মুখ নিয়ে নিয়েছি মানে তো এবারে ভিউজ তো পাবেই। দাদারাও এসে কমেন্ট করবে যে একদম, একদম। নিয়েই চলে যায় ওদেরকে। তোমরা চ্যানেলে হাই হ্যালো বলে দাও। Hi. হাই, এক্সকিউজ মি, আপনাদের কোনো আপত্তি নেই তাহলে আমি যে রেকর্ড করছি? যদি কোনো প্রশ্নের বলতে ইচ্ছে না হয় তো আপনারা সেটা মানা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো প্রথমে বলুন আপনারা কেমন আছেন দুজনে? খুব ভালো। ভালো। তুমি কেমন আছো? আমার চলে আছে এই কষ্টের জীবন। এখন তো সরকার মেয়েদেরকেই সব সুবিধা দিচ্ছে, আমাদের আর কে না, ছেলেদেরকেও দেবে। সেটা কোথায়, তবু মেয়েরা কি সুবিধা পাচ্ছে? পাচ্ছে না কেন? বাস ফ্রি করে দিল তো পুরো, বেরো তো বাসে চড়বে। সেটাই। আর এমনি যে বাদ বাকি বেটি বাঁচাও বেটি পড়াও বহুত রকমের তো মানে এরকম স্কিম তো চলছেই। সেটা চলছেই, কিন্তু সেরকম মানে এই যে বলে যে অন্নপূর্ণা ভান্ডার দেবে, সবাই কি সেটা পাচ্ছে? সেটা তো পাচ্ছে না। আচ্ছা, মানে আপনার দরকার? অবশ্যই। এটা তো সরকারের টাকা না, এটা তো আমাদেরই টাকা, আমাদেরকে আচ্ছা। দিচ্ছে। হ্যাঁ, কিন্তু তার জন্য কিছু রুলস রেগুলেশন হ্যাঁ, আছে, টার্মস অবশ্যই কন্ডিশন। সেগুলো তো অবশ্যই সেগুলো করতে করার হবে। পরেও মানে আমার নিজের চোখে দেখা অনেকে পাইনি না? ইভেন আমি নিজে পাইনি। তো এটা হচ্ছে তো সবথেকে এটা বড়। একটা কিছু একটা ব্যবস্থা নিতে হবে তাহলে। অবশ্যই। যেটা আমি দেখতে পাচ্ছি বাইরে থেকে আপনারা বিবাহিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি বলতে চাইছি যে আপনাদের বিবাহের আগের জীবন আর পরের জীবনের মধ্যে কি পার্থক্য? অনেক পার্থক্য। কোনটা অনেক কোনটা বড়। ভালো কোনটা? আর দুটোই ভালো, বিয়ের আগের না না, সত্যি কথা বলতে হবে। না, সত্যি কথাই বলছি। দুজনের মানে বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফটা অনেকটা আলাদা আলাদা। হ্যাঁ, আচ্ছা, এটাই আর- ওটা আলাদা, আমারটা আলাদা। আমার বিয়ের আগে বন্ধুদের সাথে বেরোতাম, হয়তো অত বেরোনো হতো না, বাট বিয়ের পর বড় বলে যেখানে ইচ্ছা যাও, কোনো অসুবিধা নেই, কোনো জায়গাতে না করে না, তুমি যেখানে ইচ্ছা যাও। যেটা বিয়ের আগে প্রবলেম হতো, মানে মা বাবা এখানে ছাড়তো না ওখানে ছাড়তো না, সেটা বিয়ের পর বাবা বলে যেখানে, মানে আমার হাজব্যান্ড বলে যেখানে ইচ্ছা যাও, কোনো ব্যাপার না। আপনারা কি বলছেন, মেয়েদেরকে তাহলে বিয়ে করে নেওয়া উচিত তাহলে? অবশ্যই জীবনটার স্বাদ তো চেঞ্জ করতেই হবে, তার জন্য মানে বিয়ে এখনকার করতে হবে। দিনে সবাই ইন্ডিপেন্ডেন্ট ওমেনের একটা যে ভাব দেখা যাচ্ছে চারিদিকে, তো সবাই ম্যারেজটা লেটে করছে। না, এটা ভুল কথা। বিয়ে করলেই যে তার স্বাধীনতা যে জীবনটা শেষ হয়ে যাবে, এটা ভুল কথা। সেটা হচ্ছে যেই মানুষটাকে ভালোবেসে বিয়ে করবে বা যাকে বিয়ে করবে, তার মনুষ্যত্ব জ্ঞান বা তার মানবিকতার উপর নির্ভর মানে করছে। সেই সবাই তো এক মানুষটার হয় উপরে না। সবকিছু ডিপেন্ড করে আমার মনে হয়, কারণ আমি বিয়ের আগে যেরকম কি মানে একদম কোনো রকম মানে এখান থেকে ওখানেও যদি আমি দুটো পা বেরোতে করতাম, তো সেখানেও বোধহয় মা বাবার একটা বাধা ছিল। আচ্ছা, তো আমার হাজবেন্ডকে মোটামুটি সেটা জানতো। তো বিয়ের পরে কোনো দিকে না, সবসময় ওর জন্য বলেছে কোনো মানে গলায় আর দড়ি দেয়নি, না, না, একদম লাগামটা। হ্যাঁ, গলায় দড়িটা খুলে দিয়ে বলছে যেখানে ইচ্ছা দৌড় মারো। বিয়ে হলে সেই বিয়েটাকে কিভাবে ভালোভাবে টিকিয়ে রাখা যেতে পারে, সেটার জন্য কি টিপস দেবেন আপনি? প্রথমত হচ্ছে দুজনের আন্ডারস্ট্যান্ডিং, সব থেকে মারাত্মক জিনিস, ওটা হচ্ছে মেন। দুজনের মধ্যে যদি আমরা দুজনকে সব কথা শেয়ার করব, হ্যাঁ কিছু কিছু কথা শেয়ার করা যায় না, ঠিক আছে, কিছু কিছু পার্সোনাল জিনিস থাকে, সেগুলো বাদে হাজব্যান্ড ছেলে হোক মেয়ে হোক দুজনকেই। ওয়াইফের আগে হাজব্যান্ড ওয়াইফটা তো অনেক পরে, তার আগে একটা ফ্রেন্ডশিপ দরকার। একটা অবশ্যই। যদি যে কোনো রিলেশনশিপে, শুধু সেটা হাজব্যান্ড ওয়াইফ বলে না, যে কোনো ভাই বোন হোক, যে কোনো রিলেশনশিপে আমার মনে হয় আগে ফ্রেন্ডশিপটা দরকার। ফ্রেন্ডশিপটা আমাদের ঠিকঠাক থাকলে তবে গিয়ে আমাদের রিলেশনশিপটা ঠিক থাকবে। তো আমার মনে হয় এটাই, একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফ্রেন্ডশিপ থাকা, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা, দুজনকে time দেওয়া। টাইম দেওয়া, এগুলো যদি ঠিকঠাক থাকে আমার মনে হ্যাঁ, হয় আমি দেখতেই পাচ্ছি আপনাদেরকে এতই টাইম দিয়েছে যে দুজনের চেহারা দেখেই বোঝা যাচ্ছে, মানে এত হাসি খুশি, তাই না? একদম টাইমের অভাব নেই মনে হয়। না, একদম নেই। 16 বছরে আপনি বিয়ে আমার 16 করেছেন? বছর বয়সে বিয়ে। তাও এত গ্লেজ কি করে আপনার শরীরে? ক্রিমের আবার মনে হচ্ছে বেশি ভালোবাসা দিচ্ছে স্যার। এখন সবকিছু প্রোডাক্টের উপর, এখন যা যা ক্রিম বেরিয়ে গেছে এখন সবকিছু ক্রিমের উপর। আচ্ছা, শুধুই ক্রিম তাহলে? হ্যাঁ। ভালোবাসার এখানে কোনো দাম নেই? ভালোবাসা তো আপনি মানে আপনার স্যারকে ছোট করছেন তাহলে? না, না, অবশ্যই ভালোবাসা তো আছেই। আচ্ছা, ওটাই, না ভালোবাসা পরে- থাকলে তবেই না শরীরটা একদম, খিলখিল করবে একদম, চেহারা, একদম। তাই না? যেটা পড়লে বোঝা যাচ্ছে যে আপনাদের বিয়ে, সেটা যদি না থাকে তাহলে মনে হবে এখনই আপনারা কলেজে পড়ার বয়স, তাই না? এটা একটু বেশি বেশি হয়ে গেল। হ্যাঁ, মানে মাঝে মধ্যে বেশি বলতে হয় আর কি। বিয়ে সময় মেয়েদের বাড়ি থেকে ছেলেদেরকে যে জিনিসপত্র দেয়, টাকা পয়সা গয়না, সেগুলো কতটা নেওয়া খারাপ, সেটা সম্বন্ধে কিছু কি আইডিয়া আছে? অনেক একদমই উচিত না। উচিত না, আমার তো মনে হয়। আমি যখন নিজে কাজ করছি, আমি যখন ভালোভাবে জানি ইনকাম করতে পারছি, দুজনকেই, শুধু ছেলে কেন দায়িত্ব নেবে? এখন মেয়েদেরও দায়িত্ব নেওয়া উচিত। হ্যাঁ, 50-50 দায়িত্ব নেওয়া, তাহলে কি সংসারে কোনো একজনের উপর চাপ পড়বে না। ঠিক আছে, তো যদি ছেলেরা মনে করে যে না আমি এগুলো করতে পারবো না, আমি জাস্ট মেয়েটাকে নিয়ে আসছি, শুধু খাওয়া দাওয়া এইটুখানি দায়িত্ব নেবো, ঘরের কোনো কিছু করতে পারবো না, তারা সেই ছেলেগুলো শ্বশুরবাড়ি থেকে জিনিস নেবে যে আমার কিছু করার অকাত নেই। মেরুদণ্ডহীন যারা, পরিষ্কার করে যাদের মেরুদণ্ডটা বেঁকা, তারাই এসব জিনিস আচ্ছা, চায়। এই অনেক সময় তো ডিভোর্সও হয়ে যায়, তখন যে মেয়েরা অ্যালিমানি চায়, তো সেটা কতটা ঠিক?